আগে আমি বলেছিলাম উদ্যমী ভারত কিংবা আত্মনির্ভর ভারত কিংবা এন্টারপ্রেনিয়রশিপ এবং স্টার্ট আপ এই সব কিছুই কিন্তু একটা রাস্তাতে গিয়ে পৌঁছচ্ছে, সেটা হচ্ছে নবযুগে কেরিয়ারিজম। আজকে যে কেরিয়ারিজমটা আছে সেই কেরিয়ারিজমের নতুন যে ভাবনা চিন্তা, যে নয়া ভারতের কথা বলছেন, সেটা হচ্ছে আত্মনির্ভর যুব ভারত। এবং সেটার মধ্যে এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট, এগুলোই হচ্ছে আজকের দিনের, আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং প্রতিটা মানুষকে কিন্তু এটা ছুঁয়ে যেতে হবে। তাহলে আগের দিন আমি এন্টারপ্রেনিউর ফ্যাক্টরসের ওপরে বলেছিলাম। আজকে আমি প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি থেকে আজকে আপনাদেরকে এন্টারপ্রেনিউর ফ্যাক্টরসের যে পার্ট 2, সেই পার্ট 2 সম্বন্ধে আপনাদেরকে আমি আজকে বলছি। প্রথম কথা, যেরকম আপনাদেরকে সেলফ ডিসিপ্লিন হতে হবে। একটা উদ্যমী, তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে আত্মনির্ভর কথাটা মানে কি? আপনার নিজের মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে। তাহলে আপনি যখন ব্যবসা করতে হবে বা কোনো একটা উদ্যমী বা কোথাও আপনি কাজ করছেন, সেখানেও কিন্তু আপনাকে উদ্যমী হিসেবে পরিচয় দিতে হবে। আগেকার দিনের মতন সেদিন নয় যে 10টা 5টা গিয়ে অফিসে বসে থাকলাম, অফিস আমাকে রাখবে না। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি অফিসটাকে এগিয়ে নেন, মানে গাছটা যাতে বড় হয়, তাহলেই তো আপনি এসে ওখানে কাজ করতে পারবেন। তাহলে আপনার মধ্যে সেলফ ডিসিপ্লিন থাকা চাই, অ্যাটিটিউড, মানে আপনার সব কিছু পজিটিভিটি বার করতে হবে, মানে আমাকে কাজটাকে পজিটিভভাবে দেখতে হবে। নেক্সট যেটা হবে, আপনার মধ্যে উদ্যমী হিসেবে কিংবা আপনি আত্মনির্ভর হিসেবে আপনার ইনিশিয়েটিভ থাকা চাই। যে কোনো কাজে, যে কাজটা আপনি দায়িত্বের সঙ্গে করবেন, তার প্রতি ইনিশিয়েটিভ, তার ভেতরে ভাবনা চিন্তা, সেটার ভেতরে আরও কিছু ভাবতে হবে যে কি চলছে। নেক্সট হচ্ছে আপনার অনেক রকমের সমস্যা আসবে, এবং প্রতিটা সমস্যা, মানুষের জীবন মানেই হচ্ছে সুখ আর দুঃখ। সমস্যাও থাকবে, আবার সাকসেসও থাকবে। এবং তাই জন্যে আমাদের কথা বলে টুডে স্ট্রাগল টুমরোজ গেইন। আজকে যে মানুষ স্ট্রাগল করে, যে ছোটোবেলায় যে মানুষ বা যুব বয়সে যে স্ট্রাগল করেছে, সে কিন্তু তার জীবনের শেষ পর্যন্ত অন্তত ভালোভাবে কাটায়। তাহলে আপনাকে কিন্তু এই কাজের মধ্যে অনেক রকমের ডিফিকাল্টি আসবে। এই ডিফিকাল্টিটা আপনাকে ওভারকাম করতে হবে। তার মধ্যে নলেজ শেয়ারিং করতে হবে, কারোর সাথে হেল্প নিতে হবে, ফ্লেক্সিবল হতে হবে আপনাকে। এগুলো একটা স্কিল। সেই স্কিলগুলো যখন আমরা এগুলো নিয়ে আজকে জানেন, সমস্ত বড় বড় ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট এবং আরও সব যারা আইআইটি খড়গপুর, প্রতিটা জায়গাতে আইআইটি এবং ইনস্টিটিউট অফ সায়েন্স, প্রতিটা জায়গাতে বলবেন, ফিজিক্স পড়ুন, কেমিস্ট্রি পড়ুন, ইকোনমিক্স পড়ুন, কমার্স পড়ুন, হ্যাঁ, আরও বিউটিশিয়ান পড়ুন, সব কিছুর ভেতরে আপনাকে কিন্তু উদ্যমী, আত্মনির্ভরতা, আপনাকে এটাও শিখতে হবে। এটাও কিন্তু একটা শিক্ষা। এই শিক্ষাটা কিন্তু আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। হার্ভার্ড ইউনিভার্সিটিতে সেখানে এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট বলে একটা 5 বছরের কোর্স হয়, এবং যারা ফ্যামিলি বিজনেস করে তাদেরও পর্যন্ত বলা হচ্ছে, তুমি কিন্তু আগে তোমার বাবা কাকারা ব্যবসা করেছে একটা তাদের স্বপ্ন দেখে। আজকে কিন্তু ব্যবসা একটা কম্পিটিশন, এবং তার জন্য তোমাকে শিক্ষার দরকার। আগেকার দিনে শিক্ষা মানে এই নয় কত ডিগ্রি পেল, শিক্ষা মানে জ্ঞান, সেই জ্ঞানটা আপনার পাওয়া দরকার। তাহলে আজকে একটা এন্টারপ্রাইজ মানে একটা উদ্যোগ, একটা উদ্যোগী হিসেবে একটা উদ্যোগকে আপনি যখন এগিয়ে নিয়ে যাবে, উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবেন, তার জন্য কিছু আপনাকে ভাবতে হবে, কিছু কিছু ভাবনা চিন্তা। প্রথম আপনাকে জানতে হবে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। খুব সহজ ব্যাপার। যেমন ছোটোবেলায় আমাদের গার্জেনরা আমাদেরকে বলে কোন বন্ধুদের সাথে মিশবি, কার সাথে মিশবি না, এবং সেটা তখন আমাদের যেহেতু অতখানি ম্যাচুরিটি নেই, পরে কিন্তু আপনাকেই বুঝতে হবে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, কাজের ক্ষেত্রে, মেশার ক্ষেত্রে, সবার সাথে। দ্বিতীয় হচ্ছে ওপিনিয়ন অফ রাইট অ্যানালিসিস।
আপনাকে অ্যানালিসিস করতে হবে। আজকে হচ্ছে অ্যানালিসিসের যুগ। নেক্সট হচ্ছে রিস্ক। তো আপনাকে আগেই বলেছি, আগের এপিসোডে আমি বলেছিলাম রিস্ক কী জিনিসটা এবং রিস্কটাকে ওভারকাম করা। আজকের দিনে রিস্ককে ওভারকাম করার একটাই রাস্তা, ওটার উপরে ভ্যালু, এডুকেশন আর সাথে হার্ডওয়ার্ক, মানে এটাই হচ্ছে রিস্কের। এবার হচ্ছে আপনার জীবনে অনেক সুযোগ আসবে, অপরচুনিটি। প্রতিটা মানুষের জীবনে নিঃশ্বাসের মতন, মানুষ যেরকম দেখতে পায় না, নিঃশ্বাসকে দেখতে পায় না, কিন্তু নিঃশ্বাসের মতন আপনার কাছে সুযোগ আসবে, সেটা আপনি দেখতে পারেন, বুঝলেন, কিন্তু আপনাকে অনুভব করতে হবে এবং সেই সুযোগটাকেই আপনাকে কাজে লাগাতে হবে। তাই জন্যে আমাদের সোয়াট অ্যানালিসিসে একটা খুব বিখ্যাত কথা হচ্ছে অপরচুনিটি। অপরচুনিটি প্রতিটা মানুষ, ঈশ্বর যখন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, মনে রাখবেন আপনার কাছে একটা সুযোগ আপনাকে দেবেই, সুযোগ দিয়েই পাঠিয়েছে, এই নয় যে আপনাকে এমনি পাঠিয়েছে। নেক্সট হচ্ছে আপনার স্কিল। এই স্কিল কিন্তু মনে রাখবেন এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্কিলটা বলতে কী বোঝায়? আপনার একদিকে হচ্ছে অ্যাকাডেমিক নলেজ, আরেকদিকে হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। এই দুটোকে মেলানোর পরই কিন্তু একটা স্কিল ডেভেলপ করবে। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট। বিজনেসের সব কিছু দেখুন, কারোর কাছে বর্ষা সর্বনাশ হয়ে যাচ্ছে, কারোর কাছে আবার কারোর কাছে পৌষ মাস হয়ে যাচ্ছে। বর্ষা কারোর কাছে মনে হচ্ছে আমার সর্বস্ব ভেসে গেল, আবার কারোর কাছে কিছু সেই বর্ষার মধ্যে থেকে তার কিন্তু নতুন কিছু তৈরি হলো। তার মানে আপনার কার কাছে কিরমভাবে বিজনেসটা আসবে, কার কাছে এনভায়রনমেন্ট কিরমভাবে আসবে। ধরুন কোথাও বন্যা হচ্ছে, তাদের হয়তো সংসার ভেসে যাচ্ছে, আবার আরেকবার বন্যাকে যারা সব তেলপল সাপ্লাই করছে তাদের কিন্তু ব্যবসা বাড়ছে। তাহলে সব কিছুর মধ্যেই কিন্তু আপনাকে ভাবতে হবে উদ্যমী লুকিয়ে আছে, উদ্যোগ লুকিয়ে আছে, এবং এন্টারপ্রেনারশিপ এবং আত্মনির্ভরতা বারবার কেন করছি? সেলফ ডেভেলপমেন্ট। নেক্সট যে কথাটা হচ্ছে গোল, ডিটারমিনেশন। যখন কোনো জিনিসে নামবেন, কোনো কাজে নামবেন, লক্ষ্য থাকা যায়। যেরকম একটা মাঠে ফুটবল প্লেয়ার মাঠে নেবে, প্রথম তার লক্ষ্যটা কি? গোল পোস্ট, অপোনেন্টের গোল পোস্ট। একটা ক্রিকেট প্লেয়ার যখন সে ব্যাট হাতে নিয়ে নামে, তার লক্ষ্যটা কি? বাউন্ডারি লাইন। আবার যখন একটা বোলার বল নিয়ে নামে, তখন তার লক্ষ্যটা কি? উইকেট। তার মানে সবাই একটা লক্ষ্য, আপনাকে একটা লক্ষ্য নিয়ে নামাতে হবে। নেক্সট হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। কন্টিনিউয়াস কিন্তু জীবনে ট্রেনিং নেবেন, এবং ট্রেনিংটাই হচ্ছে ডেভেলপমেন্ট। যেরকম আপনার একটা নতুন, যখন গৃহবধূ তার নতুন শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছয়, সে কিন্তু তাকে তার শাশুড়ি ট্রেনিং দেয় যে তাদের সেই সংস্কারের উপরে, তাদের সম্পর্কের উপরে। সেই রকম আপনাকেও কিন্তু এইগুলোই ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিতে হবে। এবং সবসময় পজিটিভ অ্যাটিটিউড, বি পজিটিভ। দেখুন, মানুষের জীবনে অন্ধকার থাকবে, কিন্তু আলোটা জ্বালার পরে এসে, কিন্তু এই যে আমাদের জীবনে এই যে সামনে আসছে ছট পুজো, আপনি দেখুন সূর্য ডুবে যাবে, আবার কিন্তু পরের দিন সূর্য উঠবে, এবং সেটাকেই পূজা করছে। এটা আমাদের সংস্কৃতি, কিছু ডোবে না, সব আবার উঠে আসে, তার মানে পজিটিভ। নেক্সট হচ্ছে আপনার মাল্টি ডিসিপ্লিন, মাল্টি নলেজ। অনেক কিছু জ্ঞান থাকা চাই সেই গোলটায় পৌঁছানোর জন্য। তাহলে আপনার লক্ষ্যে যাওয়ার জন্যে বিভিন্নভাবে আপনাদের থট করছে। এবারে আমরা যে পার্সোনালিটি কথাগুলোকে নিয়ে ভাবছি, সেগুলো আপনার অ্যাচিভমেন্ট, এবং অ্যাচিভমেন্টের সাথে কী দরকার? ফ্লেক্সিবিলিটি, ডিসিশনের ফ্লেক্সিবিলিটি। আর লাস্টলি যেটা আপনাদের মধ্যে সবচেয়ে বেশি গ্রোয়িং ক্ষমতা হওয়া উচিত, কোয়ালিটি। কোয়ালিটি ছাড়া আজকের দিনে কোনো সার্ভাইভাল নেই। এবং এই কোয়ালিটি যা আমরা বলছি, উদ্যমী সম্বন্ধে কিংবা কোনো সাবজেক্ট সম্বন্ধে, সব কিছুই কিন্তু প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে আপনাকে সেইভাবেই তালিম দেওয়া হবে। আমাদের এখানে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, সেই ওয়েবসাইটে গেলে আপনি অনেক রকমের কোর্স দেখতে পাবেন, এবং আমাদের সমস্ত কোর্স হচ্ছে কর্মমুখী। এবং তার সাথে যে আপনাকে একাডেমিক শেখানো হচ্ছে না তা নয়, একাডেমিকও শেখানো হচ্ছে, তার সাথে আপনি কী করে রোজগার করবেন, কী করে উপার্জন করবেন, লার্ন হাউ টু আর্ন। মানে আমরা এমন সব প্রজেক্ট করি যেখানে আর্নিং আর লার্নিং একসাথে চলে, সেই ট্রেনিংগুলো আমরা এখানে করে থাকি।
এবং এইগুলো যে উদ্যমী, আপনাকে উদ্যমী তৈরি করছি, অন্ত্রপ্রেনিয়ার তৈরি করছি। আপনাকে শুধু আমরা একটা সাবজেক্ট পড়াচ্ছি না, সাবজেক্ট পড়ানোর সাথে সাথে আপনাকে একজন উদ্যমী তৈরি করছি। এবং সেই উদ্যমী হতে গেলে আপনাকে কিভাবে ট্রেনিং হবে, কীভাবে ডেভেলপমেন্ট হবে, এই সমস্ত জিনিসগুলো। এবং এর সাথে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্ল্যানিং। আপনি যা কিছু করবেন একটা প্ল্যান করুন। যেরকম আপনার বাড়িতে যখন একটা 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 বাড়ি তৈরি হয়, তখন কী হয়, একটা প্ল্যান তৈরি হয়। তাহলে আপনাকে আপনার কেরিয়ারের জন্য একটা প্ল্যানিং দরকার। আপনি শুধুমাত্র একটা একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেলেন, পরের দিন বললেন এটা আমার পক্ষে ঠিক হলো না, আবার আরেকটা নতুন করলেন, আবার ভাবলেন, কেন এটাই মানুষের জীবনে সব কিছু ফেরত পাবেন, সময় আর ফেরত আসবে না। আর আবার আমরা কিন্তু যেদিন জন্মেছি সেদিন থেকে কিন্তু আমরা এক ধাপে 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 আমরা কিন্তু শ্মশানের দিকে চলে যাচ্ছি। তার মানে সূর্য যখন রাইজ করলো, সূর্য আবার সানসেটও হবে। তাহলে আপনি সময়টা কেন নষ্ট করবেন? তাহলে প্ল্যানিং। এইভাবে আপনাদেরকে আমরা তালিম দিই, এইভাবে আপনাদেরকে তৈরি করি। সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা একবার প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক আছে, আমাদের ইউটিউব আছে, বিভিন্ন, এবং আমরা প্রিন্ট মিডিয়াতেও আমাদেরকে পাবেন। বিভিন্ন মিডিয়ার মধ্যে আপনারা কিন্তু আমাদের সাথে একটা বন্ধন তৈরি করুন, একটা নিজেদের মধ্যে একটা ব্রিজ তৈরি করুন। আমরা আপনাদের পাশে আছি। আমরা হচ্ছি ভারত সেবাশ্রম সংঘের একটা প্রতিষ্ঠাতা, স্বামী প্রণবানন্দ, যিনি ভারত সেবাশ্রমকে প্রতিষ্ঠা করেছে। তাহলে আজকে ভারত সেবাশ্রমকে খরা, বন্যা, কোথাও ডিজাস্টার, সব জায়গায়, এবং বেকারত্বটাও তো আমাদের জীবনে একটা ডিজাস্টার। এবং সেটাই স্বামী প্রণবানন্দের আশীর্বাদে, তারই ইনস্টিটিউট, তারই স্বপ্ন দেখা ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে আমরা ট্রেনিং করি। এবং আজকে আপনাদেরকে আমরা উদ্যমী হিসেবে বললাম, এবং এরপরে আরও সব ব্যাপারগুলো আমরা বলবো ধারাবাহিকভাবে। আপনারা নিয়মিত আমাদের সাথে শেয়ার থাকুন, জুড়ে থাকুন, লিঙ্ক করে রাখুন, ইমেল লাইক করুন। যত আপনাদের একটা সামান্য ক্লিক, আপনি একটা সামান্য একটা আপনার আঙুলের ক্লিক, আমাদের কিন্তু এই যে স্বপ্ন যেটা আমরা দেখছি সামনের যুব সমাজের জন্যে, বা বাংলার ছেলেমেয়েদের জন্য আমরা যেটা দেখছি, বা ভারতবর্ষের জন্যে, সেটা আমরা বাস্তবায়িত করতে পারবো। স্বামী প্রণবানন্দের আশীর্বাদ নিয়ে আমরা আপনাদের একটা নবদিগন্ত এবং ভালো একটা ভবিষ্যৎ তৈরি করতে পারি। এই সুযোগটা আমাদেরকে দিন। আবার দেখা হবে।